অবশেষে অপেক্ষার পালা শেষ। শান্তিনিকেতনের লাল মাটির দেশে পা রাখতে চলেছি আবারও এবছর। আগের বছর পৌষ মেলার সময় গেছিলাম শান্তিনিকেতন, আবারও যাচ্ছি এবছর। হঠাৎ করে সুযোগটা চলে আসবে ভাবতেই পারিনি। তবে এবার যাচ্ছি ট্রেনে করে। ট্রেন ভ্রমণের একটা আলাদা মজা আছে, বিশেষ করে গন্তব্য যখন শান্তিনিকেতনের মতন অন্যরকম একটা জায়গা। এই ব্লগে আমি শান্তিনিকেতনের ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আর সেখানকার কিছু বিশেষ মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নেব। আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই ব্লগটা তোমাদের শান্তিনিকেতন ভ্রমণের পরিকল্পনা করতে একটু হলেও সাহায্য করবে। তো আমার বাড়ি বারাসাতে, তো আমরা বারাসাত থেকে সকাল 5:55 লোকাল ট্রেন ধরে শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদায় প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন মা তারা এক্সপ্রেস। এটারই এসি বগিতে টিকিট কাটা হয়েছে আমাদের। তো এবার যাব শান্তিনিকেতন মা তারা এক্সপ্রেসে করে। গুড মর্নিং। তো তোমাদের সাথে অনেকক্ষণ ধরে শেয়ার করছি, কিন্তু তোমাদেরকে অফিসিয়ালি গুড মর্নিং বলা হয়নি। তো আজকে সত্যিই আমাদের মর্নিংটা গুড, কারণ সকাল সকাল ট্রিপ শুরু হয়ে গেছে। তো একটু নার্ভাসনেস আছে আমার, কারণ সোনাকে নিয়ে প্রথমবার বন্ধুদের সাথে একা। ওর বাবা থাকলে আমি সাহস পাই। তো যাই হোক, দেখি কতটা সামলাতে পারি। সামলাতে তো হবে, অপশান নেই। আর এই যে আমরা বসে গেছি, খাবে ওর জন্য আমি স্যান্ডউইচ বানিয়ে এনেছি সকাল 4টার সময় উঠে। তো এইটা টিফিন গাড়িতে করে নিয়ে এসেছি স্যান্ডউইচ। তো ওকে খাইয়ে নেবো, কারণ বাইরের খাবারটা আমি যতটা সম্ভব ওকে না দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ খাবে খাবে, খিদে পেয়ে গেছে। আসলে সকাল সকাল পটি করে চলে এসেছে, তো খিদে পেয়ে গেছে, ওকে খাইয়ে নি। আর আমার যত কলিগ আছে যারা সবাই একসাথে আসছি, তাদের মধ্যে বেশ কিছুজন উঠেছে, যে মানে নন এসিতে তারা উঠে গেছে। আর বাকিরা আসছে আমাদের সঙ্গে, যারা এসিতে যাবে তারা এখনো এসে পৌঁছায়নি। সবাই বেরিয়ে মানে চলে এসছে শিয়ালদাতে, এখন সবাই উঠবে। তো খুব মজা করবো আশা করি। তো দেখা যাক কেমন যায়। We have started our journey, তাই জন্য আমরা সবাই চলে এসেছি এখানে। এখন নবস্মিতা বাকি আছে আসতে। এই যে আমাদের কুহু, মাম্মা হাই করো। এই যে হাই, এই যে একটু কেঁদে দাও, তুমি তো কাঁদতে ভালোবাসো। আমি তুলবো, আমি এরকম তুলতে পারি না। মিমি খুব সুন্দর। আমরা যাচ্ছি সবাই মিলে শান্তিনিকেতন। আলটিমেটলি এতজন মিলে যাওয়া, ভাবছিলাম যাওয়া হবে কি হবে না, আমারই দেখা গেল কিছু একটা বাধা পড়ে গেল। তো যাওয়াটা হচ্ছে। যাই হোক, সবাই মিলে খুব আনন্দ করবো। নবস্মিতা এখনো ওঠেনি, নবস্মিতা আমাদের সাথে এই কোচেই উঠবে। আমাদের সিটের গল্পটা কর। আমাদের সিট এখানে পড়েছে 30-32, যেখানে আমরা বসে আছি। আর একটা 6 একটা 48। তো আমাদের মানে দু প্রান্তে কেউ আসলে অ্যাডজাস্ট করতেই হবে, নাহলে আমরা সবাই একসাথে গল্প করতে করতে যেতে পারবো না। আমরা 10:30 নেমে যাব শান্তিনিকেতনে, সেটাই টাইমিং দেওয়া আছে। তবে আমাদের টিকিট কাটা শান্তিনিকেতন কত মানে বোলপুর অবধি, আর আমরা নামবো হচ্ছে প্রান্তিকে, সেখানে একটা গল্প আছে। তো দেখা যাক আমরা কি করে অ্যাডজাস্ট করি। আজকে মাথা খারাপ করে দেবে। বোলপুরের পরের স্টেশন নেমে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। এখান থেকে মানে হোটেলের ডিস্টেন্স খুব একটা বেশি না। কোথায় যাচ্ছে? তুমি কোথায় যাবে? কি দেখবে ওখানে গিয়ে? দাদা এখান থেকে কতক্ষণ লাগবে? টাইম লাগবে কতক্ষণ? 5-10 মিনিট। খাবি কলাটা খাবি? তো আমরা যাচ্ছি আমাদের এখান থেকে ঘরানা, না আমাদের হোটেলটার নাম ঘরানা। তো ওখানে আমরা
যাচ্ছি। তোমাদের কি দেখাবো, হোটেলটা কিরকম, আর রুম টুরটাও দেবো অবশ্যই। আর দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি এখান থেকে। বলছি যে 15 মিনিট মতো লাগবে যেতে, তো 15 মিনিটের মধ্যে আশা করি পৌঁছে যাব। সমস্ত কিছু ঠিকঠাকই আছে এখনো অবধি। আশা করি ভগবানের আশীর্বাদ যেন সব থেকে ঠিক থাকে। সবাই চেঞ্জ করে এখন যাচ্ছি। প্রথমে খাবার খাবো, তারপরে সোনাঝুরি হাটে করতে করতে আলটিমেটলি রুম পেতে পেতে একটু দেরি হলো। সুইমিং পুলে এখন নামা বিকালবেলা, তো রুম পেতে পেতে একটু দেরি হয়ে গেল আমাদের, তাই জন্য বেরোতেও দেরি হলো। এখন বাজছে প্রায় 1টা। তো খেতে খেতে তো 2:30 বেজেই যাবে। তারপরে যাবো সোনাঝুরি হাটে, কারণ ওখানে তো যতক্ষণ লাইট থাকবে ততক্ষণই কেনা বেচা হয়। তো একটু ঘুরবো আমরা, তারপরে জু যাওয়ারও ইচ্ছে আছে। দেখা যাক, যতটা হবে ততটা করবো, ওরকম কোনো ব্যাপার নেই যে করতেই হবে যেতেই হবে, ইচ্ছে আছে যাওয়ার। তো এখন আমরা বেরোচ্ছি, টোটো আমাদের জন্য দাঁড়িয়েছিল, আমরা এখন বেরোচ্ছি সোনাঝুরি হাটে যাওয়ার জন্য। আমরা পৌঁছালাম বনবিথির, বাবা হাত ধর, বনবিথির হেসেল ঘর। এই যে রেস্টুরেন্টটা, এখানে খেতে এসেছি আমরা সবাই। আগে খাওয়া দাওয়া করে নিই, সবার প্রচণ্ড খিদে পেয়েছে। বনবিথির হেসেল ঘর, এই রেস্টুরেন্টটা খুব নাম করা একটা রেস্টুরেন্ট শান্তিনিকেতনে। আমাদের এখানে আমরা ছিলাম হোটেল থেকে, এই রেস্টুরেন্টটা প্রায় অনেকটা দূরেই ছিল, তাও আমরা দূরত্ব উপেক্ষা করে চলে গেলাম। দেখো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রাইজেসগুলো, কার কীরকম দাম, কোন প্রিপারেশনের কীরকম দাম, সেটা শেয়ার করে নিচ্ছি, তাহলে তোমাদেরও সুবিধা হবে এখানে আসলে। আমরা এখানে এসে ভেজ থালি নিয়েছিলাম, যেটা কম্পালসারি সবাইকে নিতেই হবে। 5 বছরের ওপরে যাদের বয়স প্রত্যেককে একটা করে ভেজ থালি নিতেই হবে। আমাদের বাচ্চাদের বয়স যেহেতু 3 বছর ছিল, তাই জন্য আমাদের বাচ্চাদের জন্য কোনো থালি অর্ডার করতে হয়নি, আমাদের থেকেই আমরা শেয়ার করে নিয়েছিলাম। তো আমরা ভেজ থালি তো প্রত্যেকে নিয়েই ছিলাম, তাতে শুক্তো থেকে শুরু করে ডাল, ধোকার ডালনা দেখতেই পাচ্ছ তোমরা, শাক ভাজা, বড়া ভাজা, আর চাটনি, পায়েস, এই সমস্ত কিছু ছিল, অনেক কিছু দিয়েছিল। তাছাড়া আমরা ফিশ ফ্রাই আর চিকেন নিয়েছিলাম। এখানে চাটনি আর পায়েস চলে এসছে, সুস্বাদু ছিল প্রত্যেকটা রান্না। আর ছিল পাঁপড় ভাজা, বলতেই ভুলে গেছিলাম। তো খুব ভালো এখানকার খাওয়ার স্বাদ, খুব ভালো। খেয়ে দিয়ে আমরা চলে গেলাম শান্তিনিকেতনের
যেখানে না গেলেই নয়, হাটে। এখানে আমাদের টুকটাক কেনাকাটা ছিল। প্রথমে গিয়েই আমার ছেলের জন্য কিনে দিলাম একটা একতারা। ও বাড়ি থেকেই বলে গেছিল যে ও একতারা কিনবে, তাই জন্য গিয়ে একতারা কিনে দিলাম ওকে। তারপরে টুকটাক সেখানকার জুয়েলারি, তারপরে যা যা ছিল আর কি, সমস্ত কিছুই দেখলাম, এনজয় করলাম। খুব রোদ ছিল, কারণ আমরা প্রায় গিয়ে পৌঁছেছিলাম 3টে সাড়ে 3টের দিকে ওখানে, তাই জন্য ভালো রোদ ছিল। আর মানে বেশি ভিড়ও ছিল না কিন্তু, কারণ আজকে ছিল শনিবার, তাও কিন্তু আমরা খুব একটা ভিড় পাইনি। হতে পারে সময়টার জন্য এত রোদে মানুষজনের ভিড় একটু কমই ছিল। তারপরে এখানে দেখো সবাই লোকাল লোকজনেরা নাচ করছে, এখানেও একটু আমরা কোমর দুলিয়ে নিলাম, আমি আমার এক কলিগ আর আমার ছেলে দেখো মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এখানে বেশ এনজয় করেছি আমরা। তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি কি কিনেছিলাম। তো আমি রাস্ট কালারের একটা শাড়ি কিনেছি। এই শাড়িটা একটা সিল্কের শাড়ি, কি সিল্ক বলতে পারবো না ঠিক আমি, তবে খুব সফট ছিল। আর এরকম ব্লক প্রিন্ট করা ছিল, নিচে আর ওপরে দুদিকেই পাড়, আর এরকম ভেজিটেবল ব্লক প্রিন্ট করা ছিল, পাড় ছিল দেখতেই পাচ্ছ গোল্ডেন কালারের। খুবই সফট ছিল শাড়িটা, অনেকটা লিলেন শাড়ির মতো, কিন্তু লিলেন নয় অফকোর্স। আর খুব সুন্দর একটা ব্লাউজ পিসও ছিল এর সাথে। আমার এই কালারটা খুব ভালো লাগে, কারণ আমাদের যাদের ডাস্কি স্কিন টোন তাদের এই কালারটা পরলে খুব ব্রাইট লাগে। এটা হলো ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা খুব ইন্টারেস্টেড, খুব সুন্দর, এটাকে ভালো করে বানালে খুব ভালো লাগবে শাড়িটা দেখতে। এছাড়াও আমি কয়েকটা শাড়ি নিয়েছি আরও, চলো দেখাই তোমাদের। এই শাড়িটা নিয়েছি, এটা একটা মোডাল শাড়ি, তবে এটা অরিজিনাল মোডাল নয়, এটা মানে ডুপ্লিকেট আর কি। অরিজিনাল এটা তো অনেক দাম, তো অরিজিনাল অবশ্যই নয়। আগের শাড়িটার দাম নিয়েছিল 1300 টাকা, আর এই শাড়িটার দাম নিয়েছে 1100 টাকা মতো। তো এইটা হচ্ছে ব্লাউজ পিস, এটা তো প্রিন্টেড আছে ব্লাউজ পিসটা। আর এটার কনসেপ্টটা হচ্ছে মহাপাড়। এই শাড়িটা ব্ল্যাক কালারের কলমকারি, আজরাক প্রিন্টের, কলমকারি না আজরাক প্রিন্টের একটা শাড়ি। আর এই পার্সটা আমি নিয়েছি, আমার পেনগুলো ব্যাগে ছড়িয়ে ছিটিয়ে থাকে, পেন রাখার জন্য আমি এই পার্সটা নিয়েছি। এটার দাম নিয়েছিল 60 টাকা। আর নিয়েছিলাম এই একতারাটা, এটা নিয়েছিল 40 টাকা, এটা ছোট সাইজের। তারপরে আমাদের রাত্রেবেলা বসে গেছিলো ভূতের আসর, ভূতের গল্পের আসর মানে ভূতের গল্পের আসর। এখানে একটা আলো আধারি জায়গায় আমাদের বাচ্চারা দোল খাচ্ছে, আর আমরা এখানে গল্প করছি। এটা হলো পরের দিন আমরা চলে গেছি প্রাকৃতি ভবনে। এখানে স্কাল্পচার আছে, ন্যাচারাল স্কাল্পচার, তার মধ্যে কিছু স্কাল্পচার তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো খুব অদ্ভুত লাগলো দেখে, যে নেচার এত সুন্দর সুন্দর স্কাল্পচার নিজেই তৈরি করেছে। এগুলো একটাও ম্যানমেড নয়, এগুলো সবই হচ্ছে ন্যাচারাল, এগুলো পাওয়া গেছে, তারপর এগুলোকে এদের শেপ অনুযায়ী নাম দেওয়া হয়েছে। তো খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং লাগলো জায়গাটা দেখে। তো আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি।
আজকে আমরা খেতে এসেছি সোনাঝুরির একটা হাটের কাছেই একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে সোনাঝুরির বাগান বাড়ি। তো খুব ভালো, এখানেও খাওয়া দাওয়া করেছি আমরা। এখানেও আমরা সবাই এখানে আজকে আমরা ভেজই খেয়েছিলাম। আমাদের আজকেই ট্রেন, আমাদের মানে আমরা জাস্ট শনিবার এসেছি, শনিবার এক্সপ্লোর করলাম শান্তিনিকেতন। সানডেও সকালবেলা আমরা হাটে গেছিলাম, এখন আমরা হাট থেকেই ফিরছি। প্রাকৃতিক ভবন দেখার পর আমরা গেছিলাম হাটে, টুকটাক কেনাকাটা ছিল আরও, সেগুলো করে আমরা রেস্টুরেন্টে গেছি। আজকে আমরা অন্য কিছুই নিইনি, কারণ ট্রেনে আবার আমরা উঠবো, তাই জন্য ভেজ খেয়ে বেরিয়ে পড়লাম। তো আপাতত এখন বাড়ি চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি যে নেক্সট দিন হাটে কী কেনাকাটি করেছি। এই কুর্তিটা আমি আমার মায়ের জন্য নিয়েছি, এই কুর্তিটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। শাশুড়ি মা সাদা কালো খুব ভালোবাসে, তাই জন্য আমি ব্রাউন, কালো আর সাদার উপরই একটা কুর্তি নিলাম। এই কুর্তিটা আমি আমার জন্য নিয়েছি, এটা একটা ড্রেস। এই কুর্তিটা নি লেন্থের, তো এটা পরেও বেশ ভালো লাগছিল। আর বেশি কিছু নিইনি, আর দুটো স্টোল নিয়েছিলাম আজরাকের, আমার বোনের জন্য একটা আর একটা মনির জন্য। তো এইটা নিয়েছিলাম মনির জন্য, মেরুন কালারের স্টোলটা আজরাক প্রিন্টের মোডালের, আর ব্ল্যাক কালারের একটা মোডাল স্টোল নিয়েছি বোনের জন্য। এই হলো শান্তিনিকেতনের ব্লগ, আর টুকটাক কেনাকাটি, খুব ভালো ঘুরেছি। আশা করি এরকম আরও আমরা ঘুরতে যাব, আর তোমাদের জন্য ভিডিও বানাতেই থাকবো। তোমাদের ভালো লেগেছে আশা করি, শপিংটাও ভালো লেগেছে। তো